আসসালামু আলাইকুম। আজ আমরা জানার চেষ্টা করব লিঙ্ক লিস্ট সম্পর্কে। প্রথমে দেখব লিঙ্ক লিস্টে কি কি থাকে। প্রথমত লিঙ্ক লিস্ট হলো নোডের কম্বিনেশন, অর্থাৎ মাল্টিপল নোড মিলে এক একটা লিঙ্ক লিস্ট হিসেবে কাজ করে। নোডে কি কি থাকে? নোডে থাকে প্রথমত আমার ভ্যালু অর্থাৎ ডাটা, তারপরে একটা পয়েন্টার থাকে। অর্থাৎ আমি যদি এটাকে একটা নোড ধরে নিই, এই পুরো একটা বক্সকে নোড ধরে নেই, তবে এই নোডের দুটো পার্ট থাকে, একটা হলো পয়েন্টার এবং একটা হলো ভ্যালু। ভ্যালুতে আমরা যে কোনো মান দিতে পারি, সেটা 9 দিতে পারি বা 1 দিতে পারি বা 2 দিতে পারি, যে কোনো ভ্যালু। এবং পয়েন্টার দিয়ে তারপরের নোডকে আমরা মূলত এই পয়েন্টার দিয়ে আমরা পরের নোডের লোকেশনটাকে অ্যাক্সেস করি। অর্থাৎ এই নোডটা যে এই নোডের সাথে কানেক্ট কিভাবে হবে তা এই পয়েন্টার দ্বারা নির্দেশ করা হয়। এখন আমি যদি এভাবে ধরি যে আমার এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এই একটা নোড আছে, আমরা যদি এর মাঝে রিলেশন স্থাপন করতে চাই, আমাদের প্রতিটা নোডেই ধরুন আমাদের একটা করে ভ্যালু দেওয়া আছে 2, 3, 4। এবার আমরা যদি এই নোডগুলোর মাঝে রিলেশন স্থাপন করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে এই পয়েন্টারগুলোকে কাজে লাগাতে হবে। পয়েন্টারগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে যে প্রথম নোডের পয়েন্টার আছে তা এই নোডের সাথে সেট করে দিতে হবে। তারপর এই নোডের পয়েন্টারটা এই নোডের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে। তারপর এই নোডের সাথে এই নোডের সম্পর্ক তৈরি করতে হবে। এবার দেখুন, আমরা যখন আমাদের প্রতিটা লিস্টের সাথে সম্পর্ক শেষ হলো, এবার দেখুন আমাদের প্রতিটা নোডের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর আমরা খেয়াল করলে দেখব যে সবার শেষের নোডের নেক্সট পয়েন্টারটা নাল কে ইনিশিয়ালাইজ করা, অর্থাৎ এরপরে আর কোনো নোড নাই। যখন আমরা এই নোডের শেষে নাল পয়েন্টারটা পাবো, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এরপরে আর কোনো নোড নাই, তখন আমরা এটাকে টার্মিনেট করে বের হয়ে আসব। আমাদের প্রতিটি নোডের সাথে একটি ভ্যালু থাকে এবং একটি পয়েন্টার থাকে, এবং প্রত্যেকটা পয়েন্টারই প্রথমে নাল ইনিশিয়ালাইজ করা থাকে। কিন্তু আমরা যখন এইটার সাথে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা এইটার পয়েন্টারের সাথে এইটার এই নোডের সম্পর্ক স্থাপন করি, এই নোডের সাথে এই নোডের সম্পর্ক স্থাপন করি, এইভাবে। এবার আমরা কোডের মাধ্যমে জানার চেষ্টা করব কিভাবে লিঙ্ক লিস্ট কাজ করে। লিঙ্ক লিস্ট কাজ করার জন্য আপনি কয়েকভাবেই কাজ করাতে পারেন। সেখানে আপনি স্ট্রাক দিয়েও ইউজ করতে পারেন লিঙ্ক লিস্ট, অথবা ক্লাস দিয়েও। স্ট্রাকটাই মূলত ক্লাস হিসেবে কাজ করে। স্ট্রাক আমরা নোড দিব, এবং যেহেতু এটার দুটো পার্ট থাকে, একটি হলো ডাটা পার্ট, ইন্ট ডাটা বা ভ্যালু আমরা যেটাই বলি না কেন, এবং আরেকটি হলো এই নোডের পয়েন্টার। এই নোডের পয়েন্টার দেখুন, এই নোডের পয়েন্টারটা আরেকটা নোডকে হোল্ড করে আছে, এই পুরো একটা নোডকেই সে হোল্ড করে আছে। অর্থাৎ আপনি যখন এই নোডের নেক্সটে যাবেন, তখন এই পুরো নোডটা পাবেন। তার মানে আমরা যখন ওই আরেকটা নোডকে ইনিশিয়েট করব, তখন আমাদেরকে এটার টাইপ হবে শুধু নোড হবে, এবং যেহেতু এটা পয়েন্টার, নেক্সট আমরা দিলাম। পয়েন্টারটাকে ডিক্লেয়ার করে মূলত এস্টেরিস্ক সাইন দিয়ে, এটা দ্বারা অন্যটার অ্যাড্রেস বোঝানো হয়। পয়েন্টার মূলত অ্যাড্রেসকে লোকেট করে। আমাদের নোড তৈরি হয়ে গেলে এবার আমরা দেখব নোডের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয় এবং নোডের ভ্যালুগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায়, কিভাবে ভ্যালু রাখা যায়। তো প্রথমে নোডের ভেরিয়েবল নেওয়ার জন্য প্রথমে আমাকে টাইপ দিতে হবে। যেহেতু এই নোডের টাইপই নিজেই নোড, তো আমি নোড দিলাম। এবার এস্টেরিস্ক সাইন দিতে হবে। প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাকে প্রথমে এস্টেরিস্ক সাইন দিতে হবে, কারণ এই নোডটাই একটা পয়েন্টার। তো
দিলাম। এবার ফার্স্ট নিউ নোট, আমার এইভাবে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়, ডিফাইন করা হয়। দেখুন নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা নতুন একটি নোডের ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এবার এই ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু রাখবো? ভ্যালু রাখার জন্য ফার্স্ট, এটি যেহেতু একটা পয়েন্টার, সুতরাং এখানে এই সাইনটা দিতে হয় ফার্স্ট ডাটা, আমি এখানে ডাটা দিয়েছি, ভ্যালু ফার্স্ট ভ্যালু, এবং এখানে আমি ভ্যালু রাখবো 3 সেকেন্ড, এবং তার আরেকটি পার্ট আছে, যেহেতু পয়েন্টার পার্ট, একটি নোডের দুটি পার্ট থাকে, ভ্যালু এবং নেক্সট পয়েন্টার। তো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এবার নেক্সটটাকে সেট করে দিব নাল পয়েন্টার দ্বারা। এবার হয়ে গেল। আমি যদি আরো কয়েকটি যদি ভেরিয়েবল নেই, আমি এটাকে পেস্ট করব। দেখুন ফার্স্টের জায়গায় সেকেন্ড দিব, সেকেন্ড জায়গায় থার্ড দিব, তারপরে দিব ফোর্থ। এবার সেকেন্ডেরও একইভাবে আমরা ইনিশিয়ালাইজ করে দিব সেকেন্ড ভ্যালু 4 সেকেন্ড, নেক্সট নাল থার্ড ভ্যালু 3 থার্ড ভ্যালু থার্ড, নেক্সট পয়েন্টার হবে নেক্সট নাল ফোর্থ, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, ফোর্থ ভ্যালু 8 ফোর্থ, নেক্সট ইকুয়াল টু নাল। এবার হয়ে গেলে আমরা একটু প্রথমের ভেরিয়েবলের কি ভ্যালু আছে এটা দেখতে চাই। সি আউট ফার্স্ট, আমার প্রথম ভেরিয়েবলের নাম ছিল ফার্স্ট, এবং এটার ভ্যালু যদি আমি দেখতে চাই, ভ্যালু এনলন। দেখুন THIRD থার্ড, THIRD, এখানে ভেরিয়েবলের নাম ভুল হয়েছে, দেখুন 3 চলে আসছে। এবার এটাকে যদি আমি একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করে দেই, তাহলে দেখুন ফার্স্টের সাথে আমি করব সেকেন্ড, তার মানে ফার্স্টের নেক্সট যাবে, হোল্ড করবে সেকেন্ড নোটটাকে, সেকেন্ডের নোট হোল্ড করবে থার্ড কে, থার্ডের নেক্সট হোল্ড করবে ফোর্থ কে, এবং ফোর্থের নেক্সট হোল্ড অলরেডি নাল করা আছে, এই যে ফোর্থের নেক্সট দেখুন নাল করা আছে, তাই এটা আর লেখা লাগবে না। এবার আমি যদি এটাকে সবগুলো ভ্যালু দেখতে চাই, দেখুন সি আউট, এটা লিখতে হবে না, হোয়াইল ফার্স্ট হোয়াইল, দেখুন হোয়াইল লেখার আগে আমরা একটু আরেকটা নোট নিই, নোট হেড ইকুয়াল ফার্স্ট। ওকে, তো এই ফার্স্ট দিলাম। এবার হোয়াইল লিখব, হোয়াইল লিখে হেড নেক্সট ইকুয়াল নট, যতক্ষণ নাল না হবে ততক্ষণ এটা চলতে থাকবে এবং এইটার ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করতে থাকবে, এবং ভ্যালুটা প্রিন্ট করার পর এটা নেক্সটে যাবে, নেক্সট হেড ইকুয়াল টু হেড নেক্সট, অর্থাৎ নেক্সট নোটটা এই হেডের মধ্যে ইনিশিয়ালাইজ হবে। হ্যাঁ, আমরা যদি আবার একটু ব্ল্যাকবোর্ডে ফিরে যাই, দেখুন এখানে 9n আছে, তো প্রথমে 9 প্রিন্ট করবে, তারপরে এটা নেক্সট, আমার এটার ধরলাম হেড, আমার এটা হেড নোট, তো হেড নোডে আমার এই 9 আছে, 9 প্রিন্ট করলো, তারপরে হেডের নেক্সট কোনটা, এইটা, এবং এইটা এই হেডের মধ্যে ইনিশিয়ালাইজ হবে, অর্থাৎ এবার যেটা হবে এইটা তখন হেড হয়ে যাবে, তারপর আবার এটা প্রিন্ট করার পর তারপর এইটাকে আবার হেড বানিয়ে দিব, এভাবেই মূলত চলতে থাকে। তো চলুন দেখে নিই।
फोर्थ देखी FOURTH 30 নম্বর লাইনে 29 30 ইয়েস এখানে একটু ঝামেলা হয়েছিল দেখুন এই যে 3 4 3 আমরা কি দিয়েছি 3 4 3 ফার্স্ট এর মধ্যেও 3 দাঁড়ান headed next equal not null 3 এটার আমরা 4 দিলাম 3 4 4 আচ্ছা এখানে 4 দুইটা হয়ে গেছে 5 ফার্স্ট আচ্ছা 3 4 5 দেখুন 8টা প্রিন্ট করে নাই 8 প্রিন্ট করে নাই এই জন্য যে এটার আমাদের নাল হয়ে গেছে এই নট নাল মানে একটা থাকতেই এরকম হয়েছে এবার দেখুন এবার ঠিক করবে head equal not null সরি দেখুন 3 5 4 8 তখন যে প্রবলেমটা হয়েছিল যে হেডের নেক্সট কি নাল যতক্ষণ না নাল হবে এন্ড এইটার নেক্সট তো নাল এই হেডের নেক্সট এর নট তো নাল এই জন্য এটা লাস্টেরটা প্রিন্ট করতো না তো এভাবে দিলে সবগুলোই প্রিন্ট করেছে এইভাবে মূলত লিঙ্ক লিস্টটাকে অ্যাক্সেস করা যায় লিঙ্ক লিস্ট আমরা এই জন্য কাজ করি যে এর ইন্ডেক্সগুলা একটার পর আরেকটা থাকে 4 বিট পর পর বা 4 বিট পর পর কিন্তু লিঙ্ক লিস্টের ভ্যালুগুলা যে কোনো লোকেশনে থাকতে পারে ধন্যবাদ